Good morning everybody. Good morning from Hotel Aristocrat. Good morning from Paradip. তো কাল রাতে তো আমরা এসে হোটেলে উঠেছিলাম, তারপর আর কোথাও যাওয়া হয়নি। ন্যাচারালি বোঝাই যাচ্ছে অনেক রাত করে ফেলেছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠে জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে একটু চা খেতে বেরিয়েছিলাম। তো এখন আমরা ঠিক করছি এখানকার যে ভিজিটিং এরিয়াসগুলো আছে সেগুলো ভিজিট করব। এখানকার ভিজিটিং এরিয়াসের মধ্যে যেরকম আছে আপনার লাইট হাউস, জগন্নাথ মন্দির, মেরিন অ্যাকোরিয়াম, আর মহানদীর সাথে যে বে অফ বেঙ্গলের সঙ্গমটা আছে ওটাও এখানে আছে। তো এখন আমরা দেখে নেবো যে মহানদীর সাথে যে সঙ্গমটা, কিছু লোক বলছে এখান থেকে একটু দূর হয়ে যাবে। তো বেশি দূর হয়ে গেলে যদি ওটা আসবার পথে পড়ে তাহলে ভাবছি ওটা যাওয়ার পথে কালকে ওটা ভিজিট করে নেবো। তো আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই যে কোনটা আমার এই মানে রিচের মধ্যে পড়ছে সেগুলো আজকে ভিজিট করে নিচ্ছি, আর যেটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে আসার পথের মধ্যে পড়ছে সেগুলো আমরা কালকে যাওয়ার পথে ভিজিট করে নেব। তো স্টে টিউন। সকালবেলা প্রথম বেরিয়ে আমাদের গন্তব্যস্থল হবে এখন সমুদ্র তীর। ফার্স্ট ওখানটা ভিজিট করে পজিশনটা দেখে আসি কি সিচুয়েশন, স্নান করতে অ্যালাউ করে কি করে না। যদি না করে তাহলে আর করার নেই, দুঃখের ব্যাপার। আর যদি অ্যালাউ করে তাহলে পরে সেইভাবে প্রস্তুতি নিয়ে যাব। আপাতত আমরা একটু সি বিচের ধারে ঘুরে আসি, ওখান থেকে লাইট হাউসটাও ভিজিট করে আসি। সো লেটস গো। এই হচ্ছে পারাদ্বীপের পোর্ট এরিয়া। এটা 5 নম্বর গেট। এরকম অনেকগুলো গেট আছে, সব গেটে অ্যালাউ করে না এরা। এই গেটটা বলে কয়ে অ্যালাউ করে, তাও অনেক রেস্ট্রিকশন আছে। তো মোটামুটি কথা বলে একটু ভিডিওগ্রাফি করার জন্য এলাম। খুবই সুন্দর বিউটিফুল এরিয়া। যাওয়ার পথে এখানে একটা হনুমান মন্দির আছে, বজরংবলীর মন্দির। তো ভাবলাম এটা ভিজিট করেই তারপর সমুদ্রের পাড়ে যাই। সি কোস্ট এরিয়াটাতে ড্রাইভ করার সময় একটা জিনিস ফিল করলাম, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। বিজু পট্টনায়ক মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম পারাদ্বীপ। আচ্ছা, কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এখানে এসেছিলেন। এখানে সিইতে একটা কোনো মেলা টাইপের হচ্ছে, ট্র্যাডিশনাল কিছু একটা হচ্ছে, যার জন্য সন্ধ্যে থেকে খুবই ভিড়। কাল সন্ধ্যেবেলায় যখন আমরা এখানে এসে পৌঁছোই তখন সাংঘাতিক ভিড় ছিল, মানে পুরো এখান থেকে রেস্ট্রিক্টেড ছিল, কোনো ড্রাইভিং করা অ্যালাউড ছিল না। তো সকালবেলা এখন ফ্রি আছে, তো ভাবলাম একটু ঘুরেই আসি। তো দেখা যাক কতদূর কি ঢুকতে দেয় বা কিছু। দেখছি তো সামনে, হ্যাঁ, কলিঙ্গ বালিযাত্রা মহোৎসব 2023। বাহ, সুন্দর। এই তো সামনেই ব্রিজ। বিরাট মেলা বসেছে এখানে, দোকান পাট ভর্তি। ওই জন্যই কালকে আমাদের ওখান থেকে ট্রাফিক পুলিশরা ঢুকতে দেয়নি, কিন্তু সকালবেলা অ্যালাউড আছে, সকালবেলাটা ঘুরে যাওয়া যায়, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। সিসিটিভিতে পুলিশরা নিগরানি রাখছে।
বিশাল বড় মেলা, চতুর্দিকে দোকানই দোকান। ওই দূর থেকে আমাদের লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওখানে আমরা এরপরে যাব। তার আগে এদিকটা একটু ভিজিট করে নিই। এই হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এরিয়া। মোটরসাইকেলটা এখানেই রাখা যাক। মোটরসাইকেলটা এখানেই পার্কিং করে আমরা সকালে ব্রেকফাস্ট হয়নি বলে স্ট্রিট সাইড কিছু ফুড স্টল বসেছে সকালে ব্রেকফাস্ট করার মতো। জানি না কি আছে, দেখা যাক। भैया ब्रेकफास्ट के लिए क्या है? ब्रेकफास्ट के लिए पूरी है, इडली और क्या बड़ा, और ये क्या है? पूरी नहीं है, पूरी सब्जी पूरी है क्या? बना पूरी आने। ठीक है, लगाओ ना, पूरी है तो अभी भाजेगा क्या? भाजेगा। কাউন্টারটা এখানে সামনে এগিয়ে নিয়ে এসেছি, কিন্তু মেলা প্রাঙ্গণে এদের একটা বড় দোকান আছে, এই দোকানটাতেই ওরা বসতে বললো। কাউন্টারটা এগিয়ে নিয়ে সকালবেলা সেলগুলোকে আর কি নিচ্ছে ব্রেকফাস্টের, আর সন্ধেবেলায় এইখানে বড় বেশ হোটেল বানিয়ে বসেছে। এখানকার বিক্রিবারটা এখান থেকেই হবে। যাই হোক, আমরা এখানে এসে বসলাম টেবিলে, এখানেই সার্ভ করবে বললো। এখানে সার্ভ করেছে 4টে করে পুরি 20 টাকা করে, আর একটা কি মেন্দু বড়া না কি দিয়েছে, দেখা যাক। এটা যদি ভালো হয় তাহলে আর একটা নেওয়া যাবে। যতক্ষণ খেয়ে না দেখা যায় ততক্ষণ তো বোঝা যায় না কি আছে। তো যাই হোক, এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারছি। তা ব্রেকফাস্টটা চটপট সেরে নিই, তারপর সমুদ্র পাড়টা ঘুরে আমরা যাব ওই লাইট হাউসে, ওয়াচ টাওয়ারটায়। তো স্টে টিউন। আমরা এখন ধীরে ধীরে সি বিচের দিকে এগোচ্ছি। চলো দেখা যাক কি আছে। খুব সুন্দর কাঠের তক্তা দিয়ে এত সুন্দর একটা এন্ট্রান্স বানিয়ে দিয়েছে, লোকে বালির উপর দিয়ে হাঁটতে অসুবিধা হয় বলে। এগুলো খুবই ছোট ছোট ব্যাপার, কিন্তু খুব সুন্দর ইনিশিয়েটিভ। ছোট ছোট ব্যাপারও বলা উচিত না, বেশ বড়ই ব্যাপার, খরচ সাপেক্ষ, কিন্তু ইনিশিয়েটিভ নেওয়াটাই ব্যাপার। এগুলো দেখলে ভালোও লাগে। বি অফ বেঙ্গলের এক তীরেই অবস্থিত পারাদ্বীপ, পুরনো বন্দর, ইংরেজদের আমল থেকেই। এই হচ্ছে সমুদ্র তীর, যথেষ্ট কারেন্ট, জলে প্রচুর ঢেউ এখানে, সেই জন্য বোধহয় স্নান টান করার রেস্ট্রিকশন আছে। যাকেই জিজ্ঞেস করছি হোটেল থেকে শুরু করে তারাই বলছে যে স্নান করা যাবে না, কিন্তু এখানে তো সবাই নামছে, স্নানও করছে, বেশ ভালোই তো দেখছি। সমুদ্রের তীরের ঘোরাফেরাটা সেরে নিয়ে এবার আমরা যাচ্ছি ওই লাইট হাউসের দিকে। সমুদ্রের কন্ডিশনটা খুব একটা ঠিকই আছে, মানে স্নান করতে দেওয়া হয় না কথাটা পুরোপুরি ভুল, কারণ অনেককেই স্নান করতে দেখলাম। তবে একটু রেস্ট্রিকশন আছে, বেশি হইহাল্লা করলে আর কি পুলিশ টুলিশ আসে, এসে এখানকার গার্ড ফার্ডরা ধরে টরে নিয়ে যায়, এরকম কিছু একটা ব্যাপার আছে, সেই জন্যই সবাই না করছিল। এনিওয়েজ, ওখানে এমন কিছু ব্যাপার নেই, স্নান করা যাবে। তো আমরা দেখছি যদি আর একবার আসা যায় স্নান করার জন্য, সেভাবে প্রস্তুতি নিয়ে আসবো। তো আমরা এখন এই মেলাটা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রান্স, সিধে যে রাস্তাটা সি বিচে যাওয়ার, এটাই হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রান্স। এন্ট্রান্সটা একটু দেখিয়ে দিই। আমরা ওর আগে যে মেলা প্রাঙ্গণের এন্ট্রান্সটা বানিয়েছে গেটটা, সেখান থেকে দেখেছি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল এন্ট্রান্স। আই থিঙ্ক এখান থেকে লেফট টার্ন নিতে হবে।
লাইট হাউসের এন্ট্রান্সটা আমাদের জানা নেই, ঠিক জিজ্ঞেস করে নিচ্ছি কাউকে। দেখা যাক কোন দিক দিয়ে যায়। এইটা মনে হয়। টাইমের ব্যাপার আছে, এখানে 3:45 থেকে ঢুকতে দেওয়া হয়। তো আমরা মনটা দুঃখে ভরিয়ে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। আবার 3:45-এ যদি সময় হয় আসবো। এখানে একটু টাইমের ব্যাপার আছে বলে আমাদেরকে অ্যালাউ করলো না। অ্যাকচুয়ালি 3:45 থেকে এখানে শুরু হয় ঢোকানো। তো ওই সময়টা আর এখন কিছু করার নেই বলে আমরা মেরিন অ্যাকোরিয়ামটার দিকেই যাচ্ছি। মেরিন অ্যাকোরিয়ামটা বরঞ্চ সেরে নিই এই বেলা, তারপরে ওবেলা দেখা যাবে 3:45-এ এসে। 3:45-এ আবার এখান থেকে যাতায়াত করাটা খুব চাপের হয়ে যাবে, কারণ এখানে মেলা শুরু হয়ে গেলে টু হুইলার এত অব্দি আসতে দেয় না। দেখা যাক, যেরকম হবে সেরকম অবস্থা বুঝে ব্যবস্থা করব। আই থিঙ্ক উই নিড টু টেক টার্নিং টু দ্য লেফট। হ্যাঁ, মেরিন অ্যাকোরিয়াম, এই হচ্ছে তার এন্ট্রান্স। ঠিক সমুদ্রের উল্টো দিকে, সমুদ্র তীরের উল্টো দিকেই এই মেরিন অ্যাকোরিয়ামটা। ইট ইজ মেনটেন বাই পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট। এটা পারাদ্বীপ পোর্ট ট্রাস্টেরই আন্ডারে আর কি এটা। তো এটা লেখা আছে ওখানে যে সাইক্লোন সেন্টার পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট, রাইট। ল্যান্ডস্কেপের পাশে বিল্ডিংটা দূর থেকে আমার নজরে যেটুকু মনে হচ্ছে একটা জাহাজের আকৃতি। আমি কি ঠিক বলছি? মনে হয় হ্যাঁ তাই, ঠিক। হ্যাঁ, ঠিকই বলেছি। এখানে একটা নোঙরেরও একটা মডেল তৈরি করা রয়েছে, খুব সুন্দর অ্যাঙ্কারের একটা মডেল। ওপরে লেখা আছে ইংলিশে আর ওড়িয়াতে মেরিন অ্যাকোরিয়াম। ওড়িয়াতে মেরিন অ্যাকোরিয়াম লেখা আছে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, আমি নিচের লেখাটা থেকে বললাম। হ্যাঁ, এই হচ্ছে মেরিন অ্যাকোরিয়াম, ওপেন ফর পাবলিক। বাহ, ফাইন। একটা ছোট টিকিট কাউন্টার করা আছে, এখান থেকে টিকিট কেটেই ভেতরে যেতে হবে। দো আদমি হ্যাঁ, দো আদমি। ক্যামেরার জন্য অতিরিক্ত 30 টাকা দিতে হলো। ঠিক আছে, 20 টাকা করে পার হেড অ্যান্ড 30 রুপিস ফর ক্যামেরা। যা ক্যামেরা অ্যালাউ করেছে এই যথেষ্ট। টিকিট কালেকশন হয়ে গেছে, এবার আমরা ভেতরে চললাম ধীরে ধীরে। এই হচ্ছে তার এন্ট্রান্স। বাহ,
আমরা এখন জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সোজা জগন্নাথ মন্দির যাওয়ার পথে ডান দিকে ডক্টর বি আর আম্বেদকরের একটা সুন্দর স্ট্যাচু দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আমরা আমাদের মোটরসাইকেলটা এখানে সামনেই পার্ক করে ঢুকে গেলাম ভেতরে। এখানে ফ্রি এন্ট্রান্স আছে। ঢুকতে গিয়ে দেখলাম এখানে অনেক কিছুই চলে। ক্যারাটে স্কুল আছে, পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি পারাদ্বীপ, এটা একটা ওপেন জিমনাসিয়াম। শুনে একটুখানি কিউরিসিটি হলো, তো ভেতরের দিকে যাওয়া যাক। এত সুন্দর ল্যান্ডস্কেপ সচরাচর দেখা যায় না, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর। মূর্তিটা খুব সুন্দর এবং ওয়েল মেনটেন। লেকের পাড়ে অবস্থিত এই পার্কটি অতি মনোরম জায়গা। আর এই হচ্ছে ওপেন জিমনাসিয়াম, মানে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া। ইনস্ট্রুমেন্ট অবশ্যই আছে, ইনস্ট্রুমেন্ট ছাড়া বলবো না। ইনস্ট্রুমেন্টগুলো এমনভাবে তৈরি যার জন্য ইলেকট্রিসিটির কোনো দরকার নেই, কিছু নেই। আপনারা নিজেরাই এখানে এসে এক্সারসাইজ করতে পারেন। খুব সুন্দর। এখানে আমার পার্টনার এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে, লাইভ এক্সারসাইজ। বাহ, খুব সুন্দর। ক্যারি অন। বাহ, খুবই সুন্দর। কোনো খরচের ব্যাপার নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, কিছু নেই, নাথিং। এখানে এসে যে যার মতো এক্সারসাইজ করে যেতে পারেন। এক্সারসাইজের ডেমো দেখিয়ে দিচ্ছি। এখানে কোনোদিনও এলে এক্সারসাইজ করবেন কীভাবে দেখে নিন। জোকে পার্ক। ঠিক এই পার্কটার উল্টো দিকেই আমার নজরে পড়লো ঝিলের পাড় দিয়ে সুন্দর একটা উদ্যান বানানো। এটার নাম হচ্ছে শ্রুতি উদ্যান। বাহ, সুন্দর। ভাব, আমার মনে হয় একটা লকড আছে। সিকিউরিটির সাথে কথা বলে জানতে পারলাম এখানে 4টের সময় খোলা হয়। তো 4টের সময় আমরা বোধহয় একটু আগেই চলে এসেছি, সকাল সকাল সব জায়গায়। কিন্তু 4টের সময় এটাও খোলা হয়, ওটাও খোলা, সব খোলা। সব জায়গা ভিজিট করতে গেলে আমাদের পক্ষে হয়তো টাইমে হয়ে উঠবে না। তো বাইরে থেকেই দেখে নিলাম এই সৌন্দর্য। খুবই সুন্দর, খুবই সুন্দর। দুধারে দুটো ঝিল, ওয়েল মেনটেন। এন্ট্রান্সটাই এত সুন্দর যে গিয়ে ভেতরে বসতে ইচ্ছে করছিল, কিন্তু কি করা যায়, আমরা তো এখানকার লোক না। এখন এসে এখানে বসে থাকতে গেলে আমাদের চলবে না, অনেক যাত্রা করতে হবে আমাদের। খুবই সুন্দর। So finally we have reached জগন্নাথ টেম্পল। আমি ধীরে ধীরে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। ঢুকতেই সামনে ডান দিকে দেখতে পেলাম জগন্নাথ দেবের রথের শ্যাসিটা। শ্যাসিটা এখানে রাখা আছে। এই শ্যাসির উপরে বোধহয় নতুন করে আবার প্রতিস্থাপন করে রথটা তৈরি করে রথযাত্রার সময় কাজে লাগানো হয়। এত সুন্দর এন্ট্রান্স, দুদিকে দুটো স্ট্যাচু করা, দেখে খুবই ভালো লাগলো। ধীরে ধীরে আমি মন্দিরের ভেতর প্রবেশ করছি। ঢুকতেই বাঁ দিকে একটা রথের চাকা রাখা রয়েছে, সুন্দর সাজানো, ওয়েল ডেকোরেটেড। ডান দিকে জগন্নাথ দেবের মূর্তি। বাহ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুবই সুন্দর। ছোট ছোট মন্দিরে ভর্তি, নানান দেব দেবীর এখানে মন্দির এক এক করে। এখানে মাঝে জগন্নাথ দেব বিদ্যমান মন্দিরে। মন্দিরের দরজা খোলা আছে কিনা জানি না, সামনে গিয়ে দেখতে হবে। সামনেই স্তম্ভ, জগন্নাথ দেবের স্তম্ভ।
আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই প্রবেশ করার পথ। আমি ধীরে ধীরে সিঁড়ির দিকে উঠে যাচ্ছি। মনে হয় দরজা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, দরজা বন্ধ। মনের দুঃখে দরজায় মাথা ঢুকে প্রণাম করে চললাম। 3টের সময় আবার সব খুলবে, সব দরজাই বন্ধ, কিছু করার নেই। এখান থেকেই নমস্কার জানালাম। ছোট মন্দিরের গায়ে বিষ্ণুদেবের মূর্তি ছিল, সেটারই ছবিটা ক্যামেরা বন্দি করলাম। এই মন্দির কম্পাউন্ডের মধ্যেই কালী মন্দির একটা রয়েছে, দক্ষিণ কালিকায় নমঃ লেখার উপরে, তার মানে কালী মন্দিরই। হ্যাঁ, ঠিক তাই, কালী মন্দিরটি বাইরে থেকে দেখা যাচ্ছে। দর্শন করার সৌভাগ্য আমাদের হয়েছে, তো জয় মা, মা মাগো। একটি ছোট মন্দিরের মধ্যে হ্যাঁ গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। জয় গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, গণেশায় নমঃ। মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি আমাদের দর্শনের সৌভাগ্য হয়নি বলে আবার গেটের মুখে দর্শন করে জগন্নাথ দেবকে এখান থেকে নমস্কার জানিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে প্রিপারেশন নিয়ে তারপর যাব সমুদ্রের তীরে একটু লাফানো ঝাপানোর জন্য। না, আমরা গোয়াতে নেই, আমরা পারাদ্বীপেতেই আছি। আর এই জিতেন্দ্রের মতো ড্রেস চেঞ্জ, এটা কিন্তু ভিডিও এডিটিং। সমুদ্র থেকে হোটেলে ফিরে আমরা লাঞ্চ ফাঞ্চ সেরে এবার চলেছি নেহেরু গেস্ট হাউস আর মোহনাটা দেখতে, মহানদী মোহনা। তো চলো যাওয়া যাক। রিচড জহর গেস্ট হাউস। এই জহর গেস্ট হাউস একসময় এখানে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর কাউকে থাকতে দেওয়া হয় না। এটা মোটামুটি এখন পোর্ট ট্রাস্টের অফিস হিসেবে রয়েছে, কিন্তু বড় বড় ডেলিগেটসরা যখন আসে তখন এখানে তাদের থাকার ব্যবস্থায়, এই ধরুন এমপি এমএলএ টাইপের কেউ এলে তখন এখানে থাকতে দেওয়া হয়। তাছাড়া কোনো জনসাধারণকে আর এইভাবে এখন আর এখানে থাকবার কোনো ব্যবস্থা নেই। খুব সুন্দর এই নেহেরু ভবন। পারাদ্বীপ এলে মোস্ট ভিজিটেড এরিয়ার মধ্যে এটাও একটা পড়ে, খুবই সুন্দর। আমরা স্পেশাল পারমিশন নিয়ে ধীরে ধীরে একটু আগের দিকে এগিয়ে চলছি। বললাম কলকাতা থেকে এসছি, একটুখানি পার্কটা অন্তত দেখতে দিন, ভেতরটা। তো ইমপ্রেসড হয়ে গেল কথায়, তো আমাদেরকে ভেতরে অ্যালাউ করলো দেখার জন্য। তো একটু ঘুরে দেখেই নি, যদিও এটা জনসাধারণের পারমিশনের মধ্যে পড়ে না। খুব সুন্দর একটা পার্ক ভেতরে, খুব সুন্দর ফ্লাওয়ার। এই কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যখন আসেন তখন এখানে এসছিলেন, ওই আমাদের সি বিচে, যে পারাদ্বীপ সি বিচে যে মেলাটা হচ্ছে, ওই মেলা উদ্বোধন করতে। বাহ, সত্যি অপূর্ব। এই হচ্ছে এন্ট্রান্স, জহর গেস্ট হাউস।
এখন আমরা জওহরলাল গেস্ট হাউস দেখার পরে ওই মহানদী মোহনার দিকে এগিয়ে চলেছি। মহানদীর সাথে বে অফ বেঙ্গলের যে সঙ্গমটা এখানে দেখা যায়। এখানে সব লোকজন এসে বেশ ভিড় করেছে, সব সন্ধ্যেবেলা এখানে ঘুরতে চলে আসে মনে হচ্ছে লোকজন, লোকাল লোকজন। আমাদের গাড়িটা এখানে পার্ক করে নিই। গাড়িটা এখানে পার্ক করে এবার ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে চলেছি, যেখানে মহানদীর সাথে বে অফ বেঙ্গলের সঙ্গমটা হয়। এখানে খুব সন্তর্পণে যেতে হবে, পাথুরে জায়গা, খুব সন্তর্পণে যাতায়াত করতে হবে। এই হচ্ছে মোহনা, এই হচ্ছে মহানদী। এই মহানদী আর মহানদী থেকে জল এসে এই মিলেছে সমুদ্রের সঙ্গে। এই সমুদ্রের সাথে এসে মিশেছে। তীরে বসে লোকাল জেলেরা মাছ ধরছে। কি মনোরম জায়গা, মাছ পাক না পাক অন্তত তাদের সময়টা খুব সুন্দর একটা জায়গায় কেটে যায়। বাইকটা যখন প্রথমে এসে এখানে দাঁড় করাই তখন আমরা ভাবলাম বোধহয় মোহনার তীরে হেঁটেই যেতে হবে, মোটরসাইকেল নিয়ে ওঠার মতো কোনো প্রভিশন নেই। কিন্তু ওপরে যখন চড়লাম, চড়ার পরে পাশ থেকে একটা সুন্দর রাস্তা হয়ে রয়েছে, দেখলাম আরও তীরে অবধি যাওয়া যায়। তো ভাবলাম যে মোটরসাইকেলটা নিয়েই ওদিকে যাই। তো আবার আমি ফিরে এসে মোটরসাইকেলটা নিয়ে ওপরের দিকে উঠছি। পাশ থেকে বেশ সুন্দর রাস্তা আছে, এখান থেকে একদম একদম মোহনার মাথা অবধি যাওয়া যায়। এই হচ্ছে মোহনার মুখ। এরু ভবন থেকে ঘুরে আসার পর আমরা ফিরে আসি আবার জগন্নাথ মন্দিরে। সকালে এসে বিষণ্ণমুখে চলে যাই, মন্দিরটা বন্ধ থাকার দরুন। তো বাড়ি থেকেই মাথা ঠুকে তখন চলে গেছিলাম। এখন আবার আমরা ফিরে আসি, ফিরে এসে আমরা জগন্নাথ দেবের দর্শনটা পাই। জগন্নাথ দেবের দর্শন করে নমস্কার করে যাই। দর্শন করার পর পুরো মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করে নিই। আজকের দিনটা শেষ করলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করেই। আমরা সন্ধ্যে 6টার সময় যখন নেহেরু ভবন থেকে ফিরে আসি, ফিরে এসে সোজা একবার লাইট হাউসের দিকে যাবো ভাবছিলাম,
কিন্তু ওখানে ওই বিচে মেলাটার জন্য ওখানে ট্রাফিক পুলিশরা গাড়ি ঢুকতে দিল না। এনিওয়েজ আমরা হয়তো দূরে পার্কিং করে পৌঁছতে পারতাম, কিন্তু লাইট হাউসে সেই সময় উঠে কোনো লাভও হতো না। এই অন্ধকারে লাইট হাউসে ওঠাটা কোনো যৌক্তিকতা আমি দেখলাম না। এনিওয়েজ, তো এরা টাইমটা এমন করেছে, 4:30-4টার সময় এরা ওপেন করে। আমি জানি না কি জাস্টিফিকেশন আছে। দিনের বেলা তো লোকে লাইট হাউসে উঠে পুরো পারাদ্বীপটাকে দেখতে পারে, কিন্তু এরা কি হিসাবে যে এত সন্ধ্যেবেলা এটা ওপেন করা, আই ডু নট নো। এনিওয়েজ, আমরা ফাইনালি ওখানে না গিয়ে সোজা জগন্নাথ দেবের মন্দিরে গেলাম, যেটা আমরা যে সময় বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখতে পারিনি, জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি, খুব বিষণ্ণভাবে ফিরে এসেছিলাম। তো ভাবলাম সেটাই বরঞ্চ করি, সেটা কাজের কাজ হবে। তো জগন্নাথ দেবের দর্শন করে আমরা সোজা বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরে এসে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো টুমরো মর্নিং উইল মিট এগেন। গুড নাইট।